হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমি এমডি সলেহিন আছি তোমাদের সাথে। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব অনলাইনের সাহায্যে আমরা কিভাবে জমির পর্চা আবেদন করব। এমনকি সেই পর্চাতে তোমরা দেখতে পাবে যে বিএলআরও স্যারের ডিজিটাল সাইন রয়েছে এবং সেই পর্চা দিয়ে তোমরা এভরিথিং সব রকম কাজ করতে পারবে। তো বন্ধুরা, চলো আজকে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা প্রথমে গুগল ক্রোম ওপেন করে নেব। গুগল ক্রোম ওপেন করে বন্ধুরা আমরা এখানে সার্চ করব বাংলার ভূমি। বাংলার ভূমি সার্চ করার পর বন্ধুরা আমরা দেখতে পাবো প্রথমেই এই ওয়েবসাইটটি banglarbhumi.gov.in। আমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। এই ওয়েবসাইটটি বন্ধুরা অনেক সময় সার্ভার ডাউনের কারণে একটু ওপেন হতে অনেক লেট হয়, তোমরা একটু ওয়েট করবে তার জন্য। এবং এই ওয়েবসাইটটি খোলার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তোমরা এখান থেকে সিটিজেন সার্ভিসে ক্লিক করে নেবে এবং সিটিজেন সার্ভিস ক্লিক করার পর এখানে অনেক কটি অপশন দেখতে পাচ্ছ। এর মধ্যে সার্ভিস ডেলিভারি রয়েছে। এই সার্ভিস ডেলিভারিতে তোমরা দেখতে পাবে এই যে ROR রিকোয়েস্ট। এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি, আমরা যদি খতিয়ান নাম্বার দিয়ে পর্চা আবেদন করতে চাই তাহলে আমাদের ROR রিকোয়েস্টে ক্লিক করতে হবে। আর আমরা যদি মনে করি যে জমির দাগ নাম্বার দিয়ে আমরা পর্চা তুলবো, অর্থাৎ যেটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দাগের তথ্য বলে থাকি, তো সেটা হচ্ছে প্লট ইনফো রিকোয়েস্ট। আর যদি খতিয়ান রিকোয়েস্ট করতে চাই তাহলে ROR রিকোয়েস্ট করতে হবে। তো আমি এখন খতিয়ান দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ROR রিকোয়েস্টের উপর ক্লিক করে নিলাম। ROR রিকোয়েস্টের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটি আইডি পাসওয়ার্ড দিতে হবে। তোমাদের মধ্যে এখনো যাদের আইডি পাসওয়ার্ড নেই তাহলে তোমরা সাইন আপের উপরে ক্লিক করবে। সাইন আপের উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে একটি খুব ছোট মতো একটি ফর্ম ফিল আপ করতে হবে। যেমন এখানে তোমাদের ফার্স্ট নেম দিয়ে দেবে এবং এখানে লাস্ট নেম দিয়ে দেবে। যদি মিডিল নেম থাকে তাহলে তোমরা এখানে লিখে দেবে। তোমাদের গার্জিয়ানস নেম অর্থাৎ তোমাদের বাবার নাম এখানে লিখে দেবে। তোমাদের অ্যাড্রেস একদম শর্টকাটে জাস্ট তোমাদের ভিলেজটুকু এখানে লিখে দেবে। এটা সিটিজেনই থাকবে। এখানে যদি তোমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে তোমাদের মিউনিসিপ্যালিটি নামটা লিখতে হবে। পুলিশ স্টেশন তোমরা এখানে দিয়ে দেবে এবং ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবে। পিনকোডটা এখানে দিয়ে দিতে হবে। ইমেল অ্যাড্রেস তোমাদের যেটি পার্মানেন্ট ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা এখানে ইনপুট করে দেবে এবং ইমেলে দেখবে একটি ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা এখানে ইনপুট করে দেবে। এবং এখানে একটি কথা মাথায় রাখতে হবে, মোবাইল নাম্বার যে দেবে তোমাদের আধার কার্ডে যে নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি এখানে দিতে হবে এবং এখানে মোবাইলের ওটিপিটা ইনপুট করে দেবে। এরপর তোমাদের মন মতো পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে জাস্ট সাবমিট করে দেবে। সাবমিট করার পর বন্ধুরা তোমরা যে মোবাইল নাম্বার দিয়েছো এই মোবাইল নাম্বারটি হবে ইউজার নেম, ওকে। এবং এই যে পাসওয়ার্ডটি দিয়েছো সেটি হবে তোমাদের পাসওয়ার্ড। তো চলো আমি আবারও একবার ওয়েবসাইটের ভিতরে ঢুকিয়ে তোমাদের লগ ইন করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে আবার লগ ইন করে নিচ্ছি 96458Q এবং আমি এখানে লগ ইনের উপর ক্লিক করে দিলাম। লগ ইনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তোমরা এখানে জাস্ট তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে অর্থাৎ তোমাদের যে কাস্টমার রয়েছে সেই কাস্টমার যেই খতিয়ানের পর্চা বার করতে দিয়েছে তোমাদের, সেই পুরনো পর্চা যদি দিয়ে থাকে তাহলে সেই পুরনো পর্চাতে তোমরা দেখতে পাবে যে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা সবকিছু রয়েছে। আর যদি পুরনো পর্চা না থাকে তাহলে তোমরা কাস্টমারের থেকে জিজ্ঞাসা করে নেবে। আমি আমাদের ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে লিস্ট থেকে আমরা ব্লকটা সিলেক্ট করে নিলাম এবং মৌজা আমাদের এখানে পূর্ব তাজপুর অর্থাৎ জেএল নাম্বার 72 আমি এখানে ক্লিক করে নিলাম এবং খতিয়ান নাম্বার যে রয়েছে আমি খতিয়ান নাম্বারটা এখানে ইনপুট করে নিলাম। ইনপুট করার পর বন্ধুরা এখানে নাম দিতে হবে এবং তোমরা এখানে যে কাস্টমার অ্যাপ্লিকেশন করতে এসছে তোমরা তার নাম এখানে ইনপুট করে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এবং তার বাবার নাম এখানে ইনপুট করে দেবে। অ্যাড্রেস লাইন 1-এ তোমরা জাস্ট তাদের যে ভিলেজ রয়েছে সেটা দিয়ে দেবে এবং যদি না জেনে থাকো তাহলে পর্চাতে যে তোমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসটিও ইনপুট করে নিতে পারো, অথবা তোমাদের যে মৌজা রয়েছে সেই মৌজার নামটিও এখানে লিখে দিতে পারো। এবং এখানে আমরা ক্যাপচার দিয়ে নেব।
ক্যাপচা দেওয়ার পর বন্ধুরা এখানে ক্যালকুলেট ফিতে ক্লিক করতে হবে এবং আমাদের একটু ওয়েট করার পর দেখতে পাবে যে প্রসেস ফি এখানে 20 রুপিস তোমাদেরকে গভর্নমেন্ট পে করতে হবে। তো এখান থেকে অনেক কটি তোমাদের গেটওয়ে রয়েছে, তোমরা যেটি মনে করবে সেটি করতে পারো এবং আমি এখান থেকে SBI ইপে করে নিচ্ছি, কন্টিনিউ করে নিলাম। কন্টিনিউ করার পর বন্ধুরা একটু ওয়েট করতে হবে এবং এখানে একটি ডায়লগ বক্স আসবে, তোমরা জাস্ট এক্সিট করে দেবে এবং কন্টিনিউ করে দেবে। এখানে দেখতে পাবে যে রিডাইরেক্ট হচ্ছে, একটু ওয়েট করতে হবে তোমাদের এবং স্ক্রল করে একদম নিচে চলে আসবে। এই ভেরিফাইড অ্যান্ড চেকটে ক্লিক করে দিয়ে টিক দিয়ে জাস্ট নেক্সট করে দেবে। পেমেন্ট মোড বন্ধুরা এখানে SBI ইপে সিলেক্ট করে নেবে এবং পে থ্রু যে রয়েছে পেমেন্ট গেটওয়ে ব্যাংক তোমরা সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের কাজ হচ্ছে নেক্সট করে দিতে হবে। এখন যে GRN নাম্বার এখানে ইস্যু হচ্ছে, এই GRN নাম্বারটা একদম মাস্ট। এটা তোমরা অবশ্যই তোমাদের ফোনে ছবি তুলে রাখবে অথবা তোমরা কপি করে রাখতে পারো। এরপর আমাদের কাজ হচ্ছে ওকে করে দিতে হবে। ওকে করার পর বন্ধুরা এখানে পে নামে ক্লিক করতে হবে। এরপরে এখানে অনেক কটি প্রসেস দিয়ে দেবে, তোমরা যে কোনো একটি প্রসেসের মাধ্যমে পেমেন্টটা করতে পারো। তো আমি বন্ধুরা এখানে UPI নিয়ে নিলাম এবং UPI QR নিয়ে নিলাম। ওকে, তারপর পে নামে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করার পর বন্ধুরা দেখতে পাবে এরকম একটি QR কোড চলে আসবে। এবার তোমাদের ফোন থেকে যেই সব অনলাইন পেমেন্ট সিস্টেম রয়েছে, মানে ফোনপে, গুগল পে, পেটিএম, যে কোনো একটি অ্যাপ্লিকেশন থেকে তোমরা এখানে পেমেন্ট করে দেবে। তো আমি ফোনপে ইউজ করে থাকি, তো আমি ফোনপে থেকে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট করে দিলাম বন্ধুরা, একটু ওয়েট করতে হবে, দেখতে হবে যে অটোমেটিক রিডাইরেক্টিং হচ্ছে। দেখতে পেলে বন্ধুরা অটোমেটিক রিডাইরেক্টিং হয়ে গেল। তো বন্ধুরা পেমেন্ট করার পর দেখতে পাবে যে এরকম দুটি অপশন চলে আসবে, ভিউ চালান ডিটেলস এবং ডাউনলোড চালান। তোমরা এই চালানটি জাস্ট ডাউনলোড করে নেবে এবং এখানে পিডিএফটি যদি আমি ওপেন করি দেখতে পাবে যে GRN নাম্বার একটি ইস্যু হয়েছে, এটি হচ্ছে তোমাদের GRN নাম্বার। এবং যদি আর একটু নিচে যায় তোমরা দেখতে পাবে এখানে ROR দিয়ে একটি নাম্বার রয়েছে যেটা হচ্ছে পেমেন্ট রেফারেন্স নাম্বার। এই পিডিএফটি তোমরা অবশ্যই সংরক্ষিত করে রাখবে। এখন আপাতত তোমাদের কোনো কাজ নেই, তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে, মোটামুটি 2 থেকে 3 দিন কিংবা 4 থেকে 5 দিন মতো তোমাদের ওয়েট করতে হবে। এবং ওয়েট করার পর বন্ধুরা তোমরা অনলাইন থেকেই আবার এই পর্চাটি ডাউনলোড করে নিতে পারবে। তো কিভাবে ডাউনলোড করবে বন্ধুরা সেই বিষয় নিয়ে আমি পরের একটি ভিডিওতে আলোচনা করব। তো এইভাবে তোমরা পর্চাটি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।